বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, আবাদ আছে। এভাবে বাবা বাবা করলে গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, আরে এক ধাপ যদি সামনে বাড়ে, এই মানুষের চাইতে গরু কিন্তু বেশি শোনে। এখন আপনারা বলেন, রাখালি করবার গেলে মাঝে মধ্যে ভাষা গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করবেন, হুজুর আমার তো গরু ছাগল কিছুই নেই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, একটু চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে 22 বছরের একটা আড়ে আছে, আপনার বাড়িতে 15 বছরের একটা বকনা আছে, 42 বছরের গাভী হলো আপনার বউ। আপনি এত শীতের মধ্যে ফজর পড়বার যাচ্ছেন, আপনার আড়িয়া কি করতেছে 22 বছরের? আপনার রাখালি করা লাগবে না? আড়িয়া রাত 3টা পর্যন্ত ওই আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে বল মারে, সব কথার খেয়াল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজান দেওয়ার সাথে সাথে আপনার ছেলে আর চেতন নেই। আপনি জানেন না, কুয়ান ফুজা কুমা হালিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার ছেলে নামাজ পড়েন, আপনি নামাজ পড়বেন। 6 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে নিয়ে আসা লাগবে। এ রাখালি করার দরকার আছে না? কথা কন না কেন? আপনার 15 বছরের একটা বকনা মানে একটা মেয়ে আছে, বড় আদরের মেয়ে। এই মেয়েটা কি করতেছে? আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? হাইল পরে কিলকিল করে ঘরে, গোটা উত্তর পাড়া দক্ষিণ পাড়ার ছেলেরা সব মিস কল মারে। এখন আপনি বাবা হিসাবে চিন্তা করেন তো, আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা বানাবেন? এই যুবকেরা, এই শুনবার পাও? তাহলে আজানের আগে তোমরা 3.5 হাত, আজানের পরে 2.5 হাত কেন হলে? মানে আজান যে দিচ্ছে আর কানের মধ্যে খারাপ লাগতেছে, যে 12টা পর্যন্ত ফেসবুক চালাতে, বুঝছেন না? মজার টাইমে, মজার ঘুমের টাইমে আজান আস্তে করে কম্বল মাথার উপর তুলে দেয়। এখন পাও বার হয়, পাও টানে বুকের সাথে লাগায়, বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকা, তো আগাও নেই মাথাও নেই। আপনি একবার বুদ্ধি করে যায়, খালি আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে, যে আস্তে আস্তে ওর খালি কম্বল টান দেবেন, টান দেওয়ার দিকটা মজার জিনিস দেখতে পাবেন। কম্বল টান দিয়ে দেখবেন, কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। আমি এইবার বলবো, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবো বাবা? সামনে কাতারে না পাই। ওমর বলে, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে, ওই সময়ের মধ্যে তুমি আলু চাষ করবা, ওই সময়ের মধ্যে তুমি আলুর ওষুধ দিবা, ওই সময়ের মধ্যে তুমি আলুর বাগুড় বানবা, ওই সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা, ওই সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবা, ওই সময় কুলি মজুরি করবা। ওই লম্বা সময়ের মধ্যে কাজ করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময়ে তুমি যদি ঘুম পাড়ো, ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি ধরবার চাও, আর এই লম্বা সময় যদি ঘুম ধরে, তুমি কি করবা? রাখাল বলতে, যে ঘুম যদি ধরি তো মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দে। তুই তো মসজিদে ঘুমাবো, তার একটা দলিল থাকা লাগবে না? লাগবে না? সবাই জোহর নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না একেবারে। গত বছর তো আলুর ভালোই দাম আসলো রে, এবার আলু যত মানুষ লাগালো, এবার মনে হয় আলুর দাম হবে না। এই তুই সার কট্টি দিছিস, ওষুধ খেমড়ে দিছিস, এই গল্প করতেছে 1 ঘন্টা। কয় ঘন্টা? ফ্যান ঘুরতেছে 4টা, গল্প করে 3টা। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে ফ্যান ঘুরাইতেছে আর গল্প করতেছে 1 ঘন্টা ধরে, কি রেজাল্ট কি? আল্লাহ বলে, এই যে 3 জন মাথার উপর ফ্যান ঘুরালো,
নামাজ বাদ দিয়ে যত সময় মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দিলে এরা জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কোন কথা কন না কেন? বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? সবাই জোরে বলেন কোনটা? ফজরের। জোরে বলেন কোনটা? ফজরের আজানের মধ্যে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়। 4 ওয়াক্ত আজানের মধ্যে সেইটা নাই। সেই শব্দটা কি যুবকেরা শুনবার পাও? পাও? এই যুবকেরা এই শুনবার পাও? তাহলে আজানের আগে তোমরা 3.5 হাত, আজানের পরে 2.5 হাত কেন হলে? মানে আজান যে দিচ্ছে আর কানের মধ্যে খারাপ লাগতেছে। 12টা পর্যন্ত ফেসবুক চালাতে, বুঝছেন না? মজার টাইমে, মজার ঘুমের টাইমে আজান আস্তে করে কম্বল মাথার উপর তুলে দেয়। এখন পাও বার হয়, পাও টানে এনে বুকের সাথে লাগায়। বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকা, তো আগাও নেই মাথাও নেই। আপনি একবার বুদ্ধি করে যায় খালি আস্তে আস্তে, বিড়াল যেমন ইন্দুর ধরে, যে আস্তে আস্তে ওর খালি কম্বল টান দেবেন, টান দেওয়ার দিকটা মজার জিনিস দেখতে পাবেন। কম্বল টান দিয়ে দেখবেন কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। আমি এইবার বলবো, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবো বাবা? আমি মুরব্বী করে বলতেছি না, যুবক করে বলতেছি। গলা খাখারে দাও। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ ঘুম পাড়ে যারা, কুত্তার আমল কি বলতেছে? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল। এরা হলো না, কুত্তা রাগ করবে। কারণ কুত্তারা কবে আমরা নামাজ পড়ি না, তাই বলে বেনামাজ সাথে খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতে ও খারাপ তারা। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, রাখাল জোরে জোরে মসজিদের দরজায়, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। মসজিদের দরজা দিয়ে একটা দোয়া পড়া লাগে, আপনারা জানেন কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। দোয়া পড়ে ডান পা দিয়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বারান্দার থেকে কি ভাবলাম, আজকে ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দায় থেকে মনে করেছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, কোরআনের বাহিরে থাকলে বুঝবেন না। এই কোরআনের ভিতরে আমাদের আসতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি ভাবে যদি কোরআনের ভিতরে আসেন, তাহলে দেখতে পাবেন ইসলামে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই। একই কাতারবদ্ধ হয়ে সবাইকে নামাজ পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা ভাই? তুমি আওয়ামী লীগ করো, বাইরে করো, মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন আওয়ামী লীগ থাকবে না, বিএনপি করো, বাহিরে করো, মসজিদের মধ্যে বিএনপি থাকবে না। তুমি যদি জামাত করো, বাহিরে করো, মসজিদের মধ্যে থাকবে না। তুমি জাতীয় পার্টি যে দলই করো, বাইরে থেকে মসজিদের মধ্যে গিয়ে যদি দেখো আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, তুমি টান দিয়ে কাতারের মধ্যে নিয়ে আসো। বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, তুমি ঠেলা দিয়ে তাকে কাতারের মধ্যে নিয়ে আসো। কারণ 14 দল 20 দল ভাঙ্গা মসজিদের মধ্যে সব এক কাতার। সামনে কাতারে এসপি খাড়া হয়ে আছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কই কে, একটা মুসল্লি নাই। তাকে দেখে চৌকিদার দরজার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাহিরের কথা রে, ভিতরের কথা। আয়, আমরা 2 ভাই, আয়। এমন জোরে ডাক দিয়েছে, চৌকিদার ভিতরে আসে আর সামনে আসে না। এসপি কাতার 4,000 হাত ধরে, কে তুই আমার কথা শুনিস না? কাতার সাথে একটু পিছনে খাড়া। আরে পাগলা, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল করে রে। স্যার, আমারটা ফাটা, আপনারটা তেল। এই ফাটা তেলতলা, কিসের ফাটা তেলতলা? আমরা 2 ভাই, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করে কাতার কোনোদিন সোজা করা যাবে না। ধরে কথা ঠিক কি না?
রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। মেহরাব বরাবর যে প্রথম কাতার, ওই কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। এক সাহাবী ঢুকে চিন্তা করে কে আমার জায়গাতে কে বসে আছে? এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যে দাঁড়াবে তার নাম ওমর। আমার উমর যখন ইমাম হবে, উমর বরাবর যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পেছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর বলার পরে রাসূল নাম বলেন না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না, আল্লাহ যতক্ষণ আমাকে না বলাই এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। রে তোরকে দুইজন কি ধরল রে? এরা সিজার করা নাকি রে? এ বাড়ির যে ঘুম আসো, দাও কি চকচকা দাঁত বের করে আছে। বুড়ার আবার দাঁত পড়ছে, বেশি দুষ্টামি করলে দাঁত কিন্তু উঠবি না, উনকে বুড়াই থাকা লাগবে না। দোয়া করে দেবো তাড়াতাড়ি দাঁত ওঠে। সুবহানাল্লাহ, এত ছোট বাচ্চারা সামনে হাসতেছে পারে, চোখের মধ্যে ঘুম নাই, রাত প্রায় 11:30 বাজে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনি দেখে আমার জায়গায় কে বসে আছে? নবীর যত সাহাবী সবচাইতে নরম সাহাবীর নাম ওসমান গনি। আস্তে আস্তে রাখালের কাছে এসে দেখে সামান্য একটা ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। আদায় করার পরে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? 3 বার। তাকানোর কারণ হলো কোনো দিনও দেখেনি, আজকে প্রথম। একটা লোক সামনে কাতারে প্রথম দেখলে একবার যেই তাকাতে, 2 বার তাকাতে, 3 বার সেই ওসমান গনি তাকাইছে। এই মিয়া, বারবার তুই কি দেখিস মিয়া? মানে শোনেন, মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকান, মূর্খ মানুষ রাগ করবি না? একটা ভ্যান আলার দিকে গেলে আপনি 2 বার তাকান, দেখেন কি গরম হয়ে যায়। আমি একবার তাকাইছিলাম না, আমার গাড়ির সাথে এখানে বাইজে দিবি ভাব। মানে ওরা কিন্তু অটো ভ্যানের ব্রেক দুর্বল, আর ওরা কোনো সময় রাস্তার থেকে নামবি না, দরকার আমরা গাড়ি নামান লাগবে, ওরা নামবি না। আমি খালি একটু তাকাইছি, হুজুর গাড়ির চড়ে বেড়ান তো, খালি টিয়ারিং ঘুরান আর যায় আমাকে রে। ওরে বাবা রে, মূর্খ মানুষের দিকে তাকালে গরম হয়। রাখাল 3 বার তাকানোর কারণে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। ওসমান গনি বলে, ভাইজান আমি তো কিছুই বলিনি ভাই, খালি বারবার 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলা, তোমার পরিচয়? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। আমি একজন রাখাল, যেই বলেছে আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। বাবা গরু ওদিকে যাস না বাবা, আবাদ আছে। এভাবে বাবা বাবা করলে গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, আরে এক ধাপ যদি সামনে বাড়ে, এই মানুষের চাইতে গরু কিন্তু বেশি শোনে। এখন আপনারা বলেন, রাখালি করবার গেলে মাঝে মধ্যে ভাষা গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করবেন, হুজুর আমার তো গরু ছাগল কিছুই নেই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, একটু চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার বাড়িতে 22 বছর একটা আড়ে আছে। আপনার বাড়িতে 15 বছর একটা বকনা আছে। 42 বছরের গাভী হলো আপনার বউ। আপনি সামনে কাতারে নামাজ পড়েন, নামাজ পড়ার পরে আপনি যখন জোহরের নামাজ পড়ে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আপনার বউ আপনার সামনে খাবার দিচ্ছে।
3-4 তরকারি পাক করে আপনার সামনে খাবার দিচ্ছে, আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কয় যতই দোয়া পড়া খাতি জাহান্নামত যাবি। কি করা লাগবে? গো তুমি যে আমার সামনে খাবার দিলে, তুমি যখন নাচ পড়ছা, বউ যদি কয় আমি এখনো গোসলই করিনি, তখন আপনার কি রাখালি করা লাগবে? যা গোসল কর, নামাজ পড়, তারপরে আমাকে খাবার দে। তুই বেনামাজি হয়ে পাক করে আমারে খাবার দিবি, আমার নামাজের একটা নূর থাকবে না। আর গোসল কর, নামাজ পড়, তারপরে খাবার দে। তুই কি মনে করছিস রে? তুই নামাজ না পড়ে আমাকে খাবার দিবি, আর আমি দোয়া দরুদ পড়ে খামো, সে মরদ আমি না, যা। বউ কয় ওরে বাবা রে, ইনা রাতের মরদ রে। গোসল করে নামাজ পড়ে যখন স্বামীকে দেয়, স্বামী স্ত্রী দুইজন বসে দোয়া পড়তে তার খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন, আপনি এত শীতের মধ্যে ফজর পড়বার যাচ্ছেন, আপনার আড়িয়া কি করতেছে 22 বছরের? আপনার রাখালি করা লাগবে না? আড়িয়া রাত 3টা পর্যন্ত ওই আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে বল মারে, সব কথার খেয়াল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজান দেওয়ার সাথে সাথে আপনার ছেলে আর চেতন নেই। আপনি জানেন না কুয়ান ফুজা কুমা হালিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার ছেলে নামাজ পড়েন, আপনি নামাজ পড়বেন। 6 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে নিয়ে আসা লাগবে। এ রাখালি করার দরকার আছে না? কথা কন না কেন? আপনার 15 বছরের একটা বকনা মানে একটা মেয়ে আছে, বড় আদরের মেয়ে। এই মেয়েটা কি করতেছে, আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? হাইল পরে কিলকিল করে ঘরে, গোটা উত্তর পাড়া দক্ষিণ পাড়ার ছেলেরা সব মিস কল মারে। এখন আপনি বাবা হিসাবে চিন্তা করেন তো, আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা বানাবেন? জোরে কম, যারা বিয়ে করেনি তারা কয় ফাতেমা। তুই বিয়ে করছো, তুই তো ফাতেমা। ফাতেমার কি বুঝিস তুই? না, যাদের মেয়ে আছে আপনারা বলেন ভাই মন খারাপ করেন না, যাদের মেয়ে 15, 16, 17 বছর আছে এখনো বিয়ে দেন নাই, আপনার এই মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আল্লাহর নবী বলেছেন ফাতেমা তুই কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করিস না। মা, জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা কি আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বলে ফাতেমা মাত্র 4টা আমল করবি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর খেদমত করা। এই 4টি আমল যদি করতে পারিস ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুই জান্নাতে যাবি। সেদিন থেকে ফাতেমা নবীর মেয়ে হিসাবে না, আমল করে জান্নাতে যাওয়ার জন্যে এমন আমল করলেন সাইদাতুন নিসা আহলে জান্নাত ফাতেমাতুজ জোহরা। এই ডিগ্রি যখন আল্লাহ নবীর কাছে শোনাইলেন, নবী দৌড়ে এসে ফাতেমাকে বললেন ফাতেমা রে, আল্লাহ তোমাকে একটা ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে বাবা কি ডিগ্রি দিল? বলে সাইদাতুন নিসা আহলে জান্নাত, জান্নাতীদের নেত্রী বানাইছে। ফাতেমা বলতেছে বাবা নামাজের কারণে এই ডিগ্রি, রোজার কারণে এই ডিগ্রি, স্বামীর খেদমতের কারণে এই ডিগ্রি। নবী আমার ফাতেমার হাতে চুমা দিয়ে বলে মা এই ডিগ্রিটা আল্লাহ তোমাকে পর্দার কারণে দিয়েছে। ও মায়েরা যারা পর্দার অঞ্চলে বসে আছেন মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আর বলে স্বামী গো, আপনি কি জানেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে? যেই বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দেয়া বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। যত বাড়ি করেন, যত বিল্ডিং করেন, যত কিছুই করেন, আমাদের সবাইকে কিন্তু যাইতে হবে।
এই জন্য আমি যখন বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। বলতে পারবেন না ভাইজান? আসলে যাইতে হবে। 3 তালাতে বানাচ্ছেন, 4 তালা ঘাড় কাজ করে দেখতেছি। কি দেখতেছেন? 5 তালার ভিত দিছি হুজুর, 3 তালা হচ্ছে, রড বার করে থুছি, আর 2টা তালা হলি আমার আর কোনো টেনশন নেই। 2 কান্দের ফেরেস্তা বলে, পাগলা 5 তালা 5 তালা বকিস না রে, তোর বাড়ি হলো নিচতলা, 1 তালা না, নিচতলা। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের বাড়ি কোথায়? এই নিচতলাকে আপনারা কি নামে ডাকেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওসমান গনি বলে, ভাইজান, ও বড় ভাইজান, আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে 3 বার তাকাইছি। রাখাল বলতেছে আমাকে দেখতে কেমনি? আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি শুধুমাত্র দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন আমি সামনে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখের পাওয়ার ঠিক আছে, আমার চোখ ঠিক আছে, দেখতে পাবো। ওসমান গনি বলে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলে, মনে হয় তোমার চোখের দোষ আছে, সামনে কাতারে নামাজ পড়ো, কয়েক বছর দেখতে পাও না কেন? আজকে তুমি আমার হাত ধরো।